নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারি। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। হাঁসের ডিম করার জন্য এখানে আমি হাঁসের ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আবারও আমি সেদ্ধ করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম জল, জলের মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ফুলকপিটাকে আমি হালকা করে ভাপিয়ে নেব, নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে দেখুন ফুলকপিটাকে আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি চাকু দিয়ে লম্বা করে একটু করে কেটে নেব। এতে করে ডিমের মধ্যে নুন আর মশলাটা বেশ ভালোভাবে যাবে। ডিম সব কাটা হয়ে গেলে দিয়ে দিলাম ডিমের মধ্যে নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার ডিম আর ফুলকপিটাকে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেখে দেব মিনিট 5। এদিকে আমি মশলা করার জন্য কড়াইতে দিয়ে দেব গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, জয়িত্রী, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা নিয়ে আমি কড়াইতে সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে আমি মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। এবারে রান্না করার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলোকে কিন্তু খুব লাল করে ভাজবো না, মোটামুটি হালকা করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি নুন হলুদ মাখানো ফুলকপি দিয়ে ফুলকপিটাকেও আমি ভেজে নেব। বন্ধুরা, আজকে যে আমি হাঁসের ডিমটা করছি, এইভাবে আপনারা একবার হাঁসের ডিম করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। এবারে আলু আর ফুলকপিটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলা করার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, সবগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন আমি যে ড্রাই রোস্ট করেছিলাম মশলাটা, সেটাকেও গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন ফুলকপি আর আলুটাও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে ওই কড়াইতে আমি দিয়ে দেব আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। দিয়ে তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব গোটা জিরে দিয়ে এবারে মশলাটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে আসে। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে আমি প্রায় 2 মিনিট মতন ভেজে নেব, যাতে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে একটু আমি মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে
আবারও আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা থেকে 2 চামচ মশলা। আমি কিন্তু এখানে পুরো মশলাটা ব্যবহার করলাম না, বাকি মশলাটা রেখে দিলাম। এই মশলাটা যে কোনো রান্নাতে দিলেই কিন্তু রান্নার টেস্ট দারুণ হয়। দেখুন মশলাটা কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। বেশি কষানোর প্রয়োজন নেই, 2-1 মিনিট কষিয়ে নিলেই হবে, কারণ এখানে মশলাটা ভাজাই ছিল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে আরও একটু জল আমি দেব, সেই জন্য আরও একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা যখন ফুটে যাবে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালোভাবে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই আলু ফুলকপি ডিম যেভাবে বানাচ্ছি এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকা দিয়ে রান্না হতে দেবো আরও মিনিট পাঁচেক পর ঢাকা খুলে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। আরও একটু আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই ঝোলটা আরও একটু কমে যাবে। বেশি ফোটানোর কিন্তু দরকার নেই। এখানে ঝোলটা আপনারা যে যেরকম খাবেন সেই আন্দাজে রাখবেন। আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আর 1 মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারি। কেমন লাগলো আমার আজকের হাঁসের ডিমের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।